হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আরেকটি নতুন গল্প নিয়ে আসলাম। আসলে গল্প বললে ভুল হবে। এটা এটা একটা উপদেশমূলক বা সতর্কতামূলক পোস্ট। আর সেটা হলে বাবার প্রতি বা মায়ের প্রতি সবার ভালোবাসা থাকে, কিন্তু আমরা আসলে ভালোবাসার ভিতরেও হঠাৎ কিছু মিস্টেক বা কিছু ভুল করে ফেলি বা কিছু কথা বলে ফেলি বা কিছু ব্যবহার করে ফেলি, যার মাধ্যমে বাবা মা অনেক সময় অনেক বড় কষ্ট পেয়ে থাকে, যা আমরা অনুভব করতে পারি না বা বুঝতে পারি না। কিন্তু ভালোভাবে খেয়াল করলে হয়তো বোঝা যায় যে আমার কথার মাধ্যমে আমার মা বা আমার বাবা একটু কষ্ট পেয়েছে, বা হয়তো আমার ধারণার চেয়েও বেশি পরিমাণ কষ্ট পেয়েছে। হয়তো তারা প্রকাশ করতে দেয় না, কিন্তু আবার তারা যে অভিশাপ দেয় বা বাবা ছেলে মেয়ের জন্য, মা বাবা ছেলে মেয়ের জন্য যে ছেলে মেয়ের যে ক্ষতি চায় সেটাও না, কিন্তু তাদের মনের কোণে একটা দুঃখ রয়ে যায় হয়তো মনের অজান্তেই। এরকম একটা ঘটনা হয়েছে আমার বাবার জীবনে। আসলে আমার বাবা কিন্তু সবসময় সত্য কথা বলতো, মানে আমার দৃষ্টিকোণ থেকে উনি সত্য কথা বলতো, কারণ ওনাকে আমি কখনো মিথ্যা বলতে দেখিনি, এবং উনি সৎ, সহজ সরল এবং খুব রাগী মানুষ ছিল। অন্যায় কখনো উনি প্রশ্রয় দেয়নি, চুরি বাটপারি উনি কখনোই পছন্দ করেনি। উনি সরকারি চাকরি করেছে, কিন্তু উনি খুব সিম্পল জীবন যাপন করেছে। কখনো ওনাকে আমি দেখি নাই যে উল্টো পথে ইনকাম করা, এবং উল্টো পথে কখনো উনি সাপোর্ট করতো না। উনি খুব, আর আগে তো সরকারি চাকরিতে খুব সীমিত বেতন পাওয়া যেত, যাই হোক খুব ছিমছাম কষ্ট করেই চলেছে। কখনো ওনাকে আমি দুর্নীতির মাঝে জড়িয়ে পড়ার কোনো প্রবণতা দেখি নাই। উনি বলছে আমার টাকার দরকার নেই, আমি টাকা পয়সা করব সুদ ঘুষ খেয়ে, আর তোরা এটা উল্টা পথে ব্যয় করবি, আর এটা আমার মরার পরে আমার কবরে আযাব হবে, এটা আমি কখনোই করব না। তোদেরকে লেখাপড়া শিখাইছি, তার মাধ্যমে তোরা ইনকাম করে খাবি, এটাই আমার আশা। যাই হোক, বাবার সাথে আমি আসলে ছোটবেলা থেকে আমি বাড়ির বাহিরে, বলতে গেলে সেই ক্লাস 6 এর পর থেকে বাড়ির বাইরে। এরপর থেকে দেখা যাচ্ছে যে ভাইয়ের বাসায় ছিলাম অনেক দিন, মাঝে কখনো 1 বছর বা 2 বছর 1.5 বছর পরে একবার বাড়ি যেতাম। যাই হয়তো বাবার পাশে বসা হতো না, তাই উনি একদিন আমাকে ডেকে বলল, যখন আমি বাড়ি গিয়েছিলাম সে সময় উনি বললো যে আয় পাশে আয় বস, বাড়িতে আসছিস একটু ঘোরাফেরা না করে, ঘুরবি তো অবশ্যই, কিন্তু বাপের পাশে একটু বসতে হয়, কারণ এতে বাপও শান্তি পায় অনেকদিন পরে আসলি। এরকম অনেক কিছু গল্প করতে করতে উনি বললো যে, উপদেশমূলক কিছু কথা বললো। বাড়ির বাইরে থাকিস, দূরে থাকিস, যাই করিস উল্টা পাল্টা কিছু করিস না, বিপথে যাস না। আর আজকালকে আধুনিক যুগের ছেলে অনেক কিছুই করে, তা বুঝে শুনে করিস, যেটা তোর ক্ষতি হয় বা বাপ মায়ের দুর্নাম হয় এরকম কিছু তুই করিস না। আর বন্ধু বান্ধবের সাথে চলতে গেলে আজকাল বিড়ি সিগারেট অনেক কিছুই খায়, মদ গাঁজা অনেক কিছুই খায়, তো মদ গাঁজা খাস না, কারণ এটার ভিতরে ঢুকে গেলে আর কখনো বের হতে পারবি না সহজে। আর সিগারেট যদি খাস, তাহলে অবশ্যই বিড়ি খাওয়ার দরকার নেই, খালি একটু ভালো মানের সিগারেট খাস, দামি সিগারেট খাস। কারণ বিড়ির ভিতরে বা কম দামের সিগারেটের ভিতরে বস্তা পচা পুরনো যত ফালতু তামাক দিয়ে বানায়। আর দামি সিগারেটটা আসলে ব্র্যান্ডের সিগারেট গুলো একটু ভালো হলেও তামাক দিয়ে বানায়, সবই ক্ষতিকর। তবে এই দামি সিগারেট গুলো আনুপাতিক হারে একটু ক্ষতি কম সময় নিয়ে, বেশি সময় নিয়ে করবে, স্বাভাবিক কারণে খেলে ভালোটাই খাস। এভাবে উপদেশ দিল আমাকে। আর পাশাপাশি আর একটা বললো যে, কখনো বাপ মাকে এমন কিছু বলিস না যেন সেটা তোর বাপ মা খুব কষ্ট পায়। আর একটা জিনিস মনে রাখবি, পৃথিবীর পৃথিবীতেই শোধ হয়ে যায় অধিকাংশ, এতে করে কিছু পাপ আল্লাহ তাআলা পৃথিবীতেই মোচন করে নেয়, না হলে পরকালের হিসেব বড় হয়ে যাবে। আর বলল যে, আমি আমার বাবারে একটা কথা বলেছিলাম,
কথাটা আমি বুঝতে পারি যে বাবা এত আঘাত পাবে বা এত কষ্ট পাবে, কিন্তু বলার পরে দেখি আমার বাবার চোখের দিকে তাকাই দেখি যে উনি আমাকে কিছু বলে নাই, কিন্তু ওনার চোখের দিকে দেখি যে পানিটা কেমন যেন হালকা পানি ঝলঝল করছে, মনে হচ্ছে যে উনি খুব কষ্ট পেয়েছে। তো আমি বুঝতে পারলাম। সেদিন আমি কোনো কিছু বলি নাই, বাবাকেও কিছু বলি নাই, আমিও মনে ভিতর ভিতর খুব একটা খারাপই লেগেছে। ঠিক এরকম কথা আমার বড় ছেলে আমাকে ফেরত দিয়েছে। তখন আমার বাবার কথা মনে পড়ে গেল, বাবা মানে আমার দাদার কথা, আমার বাপের বাবার কথা আমার বাবার মনে পড়ে গেল যে আমিও এরকম একটা কথা বলেছিলাম যার সুবাদে আমার বাবা খুব কষ্ট পেয়েছিল এবং চোখে হালকা জলের ফোঁটা আমি দেখেছিলাম। হয়তো জল গড়িয়ে পড়ে নাই নিচে, কিন্তু চোখের জল চোখেই শুকিয়ে গেছে, কিন্তু উনি বুঝতে দেয় নাই। এই ঘটনার পরে আমারও মনে হলো যে আসলে পৃথিবীর ধার পৃথিবীতে শোধ হয়ে যায়। আর উনি যে কথা বলেছে এটা কিন্তু মানে কোনো বানোয়াট কথা নয়, কারণ উনি ছিল টিচার মানুষ, পলিটেকনিক্যালের টিচার ছিল। স্বাভাবিক, কারণ উনি অনেক স্টুডেন্ট পড়াইছে, অনেক লোকের সাথে মিশামিশি করছে এবং অনেক বাস্তবতার নিরিখেই এই কথাটা উনি বলেছে। এই জন্য আসলে আমাদের সবারই উচিত, আমার তো বাবা মাকে সবাই ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার ভিতরেও হঠাৎ কিছু ভুল করে ফেলায়, যেগুলো ভুল আসলে বাবা মা আমাদের কাছে প্রকাশ করতে পারে না, কিন্তু ওনারা খুব কষ্ট পেয়ে যায়। এই জন্য আমরা কিছু বলার আগে খুব সাবধানে বলবো, যেন আবার এই কথা পুনরায় যেন আমার জীবনে ফেরত না আসে, আমার ছেলে বা আমার মেয়ে আমাকে ফেরত না দেয়, ওভাবেই যেন আমার চোখের জল আমার চোখে না শুকায় বা আমার চোখের জল যেন মাটিতে না পড়ে। এই বিষয়গুলো সবাইকে একটু খেয়াল রাখা উচিত। আজ এ পর্যন্তই। আসলে ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই গল্পের মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আর গল্পের মাধ্যমে হয়তো বা ভালো কিছু শেখারও আছে। অনেকে হয়তো তার বাবা মাকে কথা বলার আগে সাবধানে বলবেন, এবং আমার কথাটা মনে পড়বে, তখন হয়তো আপনি তার বাবা মাকে যেন কষ্ট না পায় সে হিসেবে সেভাবেই কথা বলবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো সময়ে অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।